আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হইলো কোর্সের ফার্স্ট ক্লাস। তো আজকে আমি দেখাবো তো কিভাবে একটা কোটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, একদম কোটেক্স অ্যাকাউন্ট খুলবেন কিভাবে। তো যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, তো দেখাই দিতেছি কেমনে কোটেক্স অ্যাকাউন্ট খুলবেন। তো ফার্স্ট অফ অল দেখবেন পুরো ওই যে লেখা আছে কোটেক্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক। তো উপরে ওই যে এই লিঙ্কের মধ্যে চাপ দিবেন একটা, তার আমি একদম ড্রয়িং করে দেখাইতেছি। তো এই জায়গায় একটা চাপ দিবেন। তো চাপ দিলে আপনাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসলে তো প্রথমে এই যে একটা ইমেল লেখা আছে, তো ইমেলে এমন একটা ইমেল দিবেন, একদম নিউ ইমেল। দরকার পরে একটা নতুন একটা ইমেল খুলবেন, খুলে তারপরে ইমেল অ্যাড্রেসটা দিবেন। তো আমি সাজেস্ট করবো একদম নতুন একটা ইমেল খুলে দিলেই বেটার হয়। এই ইমেলের মাধ্যমে আপনার ফুল আইডিটা থাকবে। তারপরে দিবেন এই জায়গায় পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা কীভাবে দিবেন আমি ওটা বলি। তো প্রথমে মনে করেন যে আপনার নামটা দিবেন। তো প্রথম লেটারটা জানি বড় হাতের হয়, তো ওইরকম একটা পাসওয়ার্ড দিবেন, হার্ড পাসওয়ার্ড দিবেন। তো আপনার প্রথম লেটারটা মনে করেন যে বড় হাতের হবে, তারপরে ছোট হাতের, তারপরে একটা অন টু ওই রকমের একটা মানে যে দিবেন, লেটার দিবেন। তো দেওয়ার পরে নিচে মনে করেন যে এই জায়গায় চাপ দিবেন। তো এই যে নিচে যে ফোঁটা আছে, তো এই জায়গায় একটা চাপ দিলে সব কিছু একদম ফিল আপ করা হইলে, তো তারপরে এই যে নিচেই এই রেজিস্ট্রেশন এটার মধ্যে চাপ দিবেন। তো রেজিস্ট্রেশনে চাপ দেওয়ার পরে একটু লোডিং নিব। তো আমার একটু নেট খারাপ, তো তাই আসতে একটু দেরি হইতাছে। তো একটু ওয়েট করেন। আসে পড়ছে, তারপরে উপরে সেভ দিবেন। তো সেভ করে রাখলে পাসওয়ার্ড আর জিমেল সেভ হয়ে যাবো তো আপনার গুগল ক্রোমে। তো সেভ হওয়ার পরে নিচে যে মানে যে মানুষের মধ্যে থেকে যেইটা আছে হোমে যাবেন। তো এই জায়গায় প্রোফাইলে আসার পরে দেখতে পারবেন। তো বাইরে ভাই আমার খুব নেট খারাপ। তারপর ওই যে নিচে লেখা আছে জিমেল অ্যাড্রেসটা আছে, তো এই প্রথমে আপনার জিমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হইব। তো আপনার একটা জিমেল অ্যাড্রেসে মানে যে একটা ভেরিফাই যাইব, তো ওই জায়গায় ক্লিক করলে, তো এই যে দেখেন আমার জিমেল অ্যাড্রেসে এসে পড়ছে। তো আমি এই জায়গায় ক্লিক করলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আসবো। আমার ভাই অনেক নেট খারাপ, তো আসতে একটু দেরি হইতেছে। তো এসে পড়বো, এরকম দেখতে পারবেন নিচেই যে দেখেন এখন আর মানে একদম ফুল ভেরিফাই হয়ে গেছে। তো এখন তোমাদের যেটা করতে হইব, তো তোমাদের একটা এনআইডি কার্ড লাগবো। তো তোমার না থাকলে তোমার ফ্যামিলি থেকে একটা এনআইডি কার্ড তুমি নিবা। তো নেওয়ার পরে এনআইডি কার্ডের নিচে এই মানে ব্যাক পার্টে দেখতে পারবা যে ওই তোমার ঠিকানাটা আছে, বুঝছো। তো তোমরা কি করবা, এই ঠিকানাটা তুমি তুমি একটা নোট করে নিবা। তো আমি নোট করে নিতেছি, ওয়েট। ধরো আমি এইভাবে তুমি আবার ঠিকানাটা কিন্তু মনে করো যে দেখতে পারবা যে ঘর ওগুলা বাদ দিয়ে যে এই আমার যেটা ঠিকানা ওই আমি তোমার বলি, আমি যেটা দিছি, তো এটা আমার এনআইডি কার্ড না। তো তোমার একটা এই জায়গা থেকে ঠিকানা অতটা মানে জটিল কিছু না, তোমরা একদম ফুল কপি করে নিয়ে যাইতে পারো। তো আমি যেভাবে দিতে আসি, তো এভাবে তুমি এই ঠিকানাটা এভাবে লিখবা। লেখার পরে তো দাঁড়াও আমি ফুল একদম লেখা নিই, তারপরে তোমাদের বলি। তো দাঁড়াও। তো সাল মানে যত নাম্বার টাম্বার আছে, যত যা আছে তুমি সব একটা নোট করে নিবা। তো নোট করার পরে মনে করো সবগুলো তুমি একদম কপি করবা। কপি করে তো তোমার ফোনের মনে করো যে ওই ওই তোমার ওই ফোনের ভিতরে যে গুগল ক্রোম আছে না, গুগল ক্রোম, তো ওই গুগল ক্রোমে চলে যাবা। দাঁড়াও আমি যে দেখাই যাচ্ছি, গুগল ক্রোম বা গুগলে গেলেও চলবো। যাই লিখবা যে গুগল ট্রান্সলেশন। তো গুগল ট্রান্সলেশন আসার পরে তুমি যেটা কপি করছো তোমার ঠিকানাটা, তো এই জায়গায় তুমি উপরে তুমি মানে পেস্ট করে দিবা। তারপর পেস্ট করে দিছি। তো পেস্ট করার পর নিচে দেখতে পারবা যে এটা ইংলিশে হয়ে গেছে। তো তোমরা কি করবা, এটার তো ইংলিশটা এটা কপি করে নিবা। তো কপি করার পরে তারপর তুমি ওই যে তোমার একদম ওই মানে যে কোডেক্স আছে না, যে তুমি যে জায়গায় থেকে জিমেল ভেরিফাই করলা, তো ওই জায়গায় এসে পড়বা। তো এই জায়গায় আসার পরে দাঁড়াও আমার একটু লোডিং নিতেছে, তারপরে বলি। তো এই জায়গায় আসার পরে তোমরা যেটা করবা, তো এই জায়গায় তোমার যেটা কপি করে নিয়ে আসলা ওই ঠিকানাটা ইংরেজিতে তুমি ওটা পেস্ট করে দিবা। তো পেস্ট করার পরে ফার্স্ট তোমরা যেটা করবা, তো তোমার এই এনআইডি কার্ডের মধ্যে যে এই প্রথমে যে নামটা আছে, তুমি নামটা কিন্তু আবার বাংলায় আছে, বাংলায় দিবা না, ইংরেজিতে তোমার ওই এনআইডি কার্ডে যেরকম আছে নামটা, তো তোমরা সেরকমভাবেই দিবা। কোনো মুহূর্তে যেন ভুল হয় না, যে বড় হাতের থাকে আর ছোটো হাতের। এনআইডি কার্ডের মধ্যে বড় হাতের সবগুলো লেটারই থাকে, তো তোমরা বড় হাতের লেটারগুলো তুমি দিবা। তো উপরে ওই যে ফার্স্টের নেম আর লাস্টের নেমের জায়গায় লাস্ট নেমটা দিয়ে দিবা, এনআইডি কার্ডে যেরকম আছে তো ওই রকমভাবেই দিবা। তো কোনো মুহূর্তে যেন ভুল না হয়, তো তার জন্য তোমাদের সতর্ক করে দিতে আসি আর কি। মানে যে ভুল হলে কিন্তু তোমার আইডিটা মানে ভেরিফাই হইব না, তার জন্য আর কি বলতে আসি।
তো একদম সতর্ক মুহূর্ত করে দিবে। আর একটা ফোনে কিন্তু একবারই তোমরা কোটেক্স অ্যাকাউন্ট একটা এনআইডি কার্ড দিয়ে করতে পারবা, বেশি কিন্তু ট্রাই করবা না। তো আমার এনআইডি কার্ডের মধ্যে যেরকম নাম ছিল তো ওইরকম আমি ফার্স্ট নাম এবং লাস্ট নেমটা আমি দিয়ে দিতেছি। তো দেখতে থাকো। তো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে নিলাম। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দেওয়ার পরে তারপরে তোমরা যেটা করবা, তো নিচে দেখতে পারবা যে তারা আমার ফোন ভাই অনেক ল্যাগ দেয়। তো ওই নিচে দেখতে পারবে যে এই যে তোমার আছে মানে যে এই ডেট অফ বার্থডে, তো বার্থডেটা তুমি কীভাবে দেবে, এনআইডি কার্ডে যেরকম ডেট অফ বার্থ মানে ডেট অফ বার্থডেটা আছে বার্থডেটা, তো ওই সেম কিন্তু এনআইডি কার্ডে যে বার্থডেটা আছে দেখতে পারবা, তো ওই বার্থডেটাই কিন্তু আবার এই জায়গায় দিতে হইব, কোনো মুহূর্তে যেন ভুল না হয়। তো আমার এনআইডি কার্ডের যে এরকম মানে বার্থডেটা দেওয়া আছে, তো আমি ওইটাই দিয়ে নিতে আসি, তারা একটু ওয়েট করো। তো আমার মনে করো যে এই ডেট অফ বার্থডেটা দেওয়া শেষ। তো ডেট অফ বার্থডেটা দেওয়া শেষ হয়ে গেলে তারপরে তুমি সিম্পলি তুমি যে এই জায়গায় চাপ দিবা। তো নিচে এই জায়গায় চাপ দিলে মনে করো যে কারো একটু লোডিং নিতে আছে, ওয়েট। তো লোডিং নেওয়ার পর উপরে যে আইডি কার্ডটা সিলেক্ট করবা। তো আইডি কার্ডটা সিলেক্ট করার পরে তোমার মনে করো যে ফার্স্ট মানে যে প্রথম যে ইন্টারফেসটা এনআইডি কার্ডের, তুমি একটা সেই রকম করে মনে করো যে তুমি এনআইডি কার্ডের একটা পিক তুলবা। তো পিক তোলার পরে ওইটা তুমি মনে করো যে তুমি দিবা এবং ফার্স্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই দিবা। তারাও আমি দিয়ে দেখাইতেছি তোমাদের। আমার একটু হাইড করে নিলাম আর কি, মানে পার্সোনাল এনআইডি কার্ড। তো তারপর এটা হয়ে গেলে তুমি তারপর ব্যাক পার্টটা দিবা। এরকম ব্যাক পার্টটা দিয়েও দেখাইতেছে। তো এইভাবে তুমি ব্যাক পার্টটা দিবা, দেওয়ার পরে তারপর তুমি নেক্সটে ক্লিক করবা। তো সবগুলো কিন্তু ক্লিক করে দিতে হইব যেন কোনো সমস্যা না থাকে, একদম ভালোভাবে যেন বোঝা যায় তোমার এনআইডি কার্ডটা, এমনভাবে তুমি পিক তুলবা। তো পিক তোলার পরে তুমি নেক্সট করে দিলে তো তারাও এই মানে যে তুমি যদি সব কিছু ঠিক দাও তাইলে মনে করো যে এই জায়গায় 42 ঘন্টা দেখায় বা অনেক ঘন্টা দেখায় আর কি। তুমি সব কিছু ঠিক দাও তাহলে তোমার সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে। তারাও আমি তোমার দেখাইতেছি। তো আমি একটা স্পেস মারলাম। তো এই যে দেখেন ভাই, তো মনে করেন ভেরিফাইটা হয়ে গেছে অ্যাকাউন্ট। তো ভেরিফাই হয়ে গেছে, তারপর আমি তো ভেরিফাইটা করা শেষ আলহামদুলিল্লাহ। তো আমি এর পরের ভিডিওটা নিয়ে আসতে আসছি, গ্রুপে দিব ইনশাল্লাহ। ওটা হবে মনে করো যে ট্রেডিং কি এবং ট্রেডিং মানে যে কে কে করতে পারবো, ট্রেডিং কি সবাই পারবো, সব বিস্তারিত মানে বেসিক শিখাবো এর পরের ক্লাসে। তো এটা সবাই আজকে মনে করো যে আমি যেভাবে দেখাইলাম তো এভাবে মানে যে কোটেক্স অ্যাকাউন্টটা তোমরা ভেরিফাই করে নিবা। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার ইনবক্সে এসএমএস দিবা। যদি না ভেরিফাই করে মানে যে না করতে পারো তাহলে আমার ইনবক্সে এসএমএস দিবা, আমি দেখিয়ে দিব সমস্যা।